আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই কন্টেন্ট দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আমরা কথা বলবো দুবাইয়ের ভিসা নিয়ে। যত প্রকার প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের একটা একটা উত্তর দিব। আপনারা জানেন ইতিপূর্বে দুবাই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি, মাশাআল্লাহ আপনারা সেই ভিডিওতে প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন, অনেক বেশি পছন্দ করেছেন, আপনারা আমাদেরকে ভালোবেসে কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্ন করেছেন তারা তো ডেফিনেটলি দেখবেন, আর যারা নতুন দেখতেছেন আশা করি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক ভাই প্রশ্ন করেছেন লেবার ভিসা কি চালু আছে কিনা। বাংলাদেশ থেকে দুবাইতে আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু কোম্পানি ভিসা দিচ্ছে, র্যান্ডমলি ভিসা হচ্ছে এমন নয় বিষয়টা। দুবাইতে কিছু সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু ভিসা দিচ্ছে, এবং যারা ছোট ছোট বিজনেস আছে তারা কিন্তু ভিসা দিতে পারছে না। যেমন ছোট ছোট রিসোর্ট, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ফুড কার্ট, অ্যান্ড দেন হচ্ছে এগ্রিকালচারের যে ছোটো ছোটো মাজরা আছে, এবং কিছু সুপার শপ বা গ্রোসারি শপ, এরা কিন্তু ভিসা দিতে পারছে না। সুতরাং উত্তরটা ক্লিয়ার। সরকারি আধা সরকারি কিছু স্বায়ত্তশাসিত গ্রুপ অফ বড় বড় কোম্পানিগুলো এই মুহূর্তে ভিসা দিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সগার্ড। আমি এই নামটা এর আগেও বলেছি, আমরা ট্রান্সগার্ড নিয়ে যেহেতু কাজ করি এই জন্য আবার বললাম। ট্রান্সগার্ডে কিন্তু এই মুহূর্তে ভিসা হচ্ছে, এবং কিছু ফুড ডেলিভারি কোম্পানিও কিন্তু এই মুহূর্তে ভিসা দিচ্ছে, ট্যাক্সি ড্রাইভারদের কিন্তু ভিসা হচ্ছে। এরপরে এক ভাই কমেন্টস করেছেন, ভাই আপনার নাম্বারটা দেন। আমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়ার চেষ্টা করি, তবে হ্যাঁ, মেহেরবানি করে আপনার যেই নাম্বারটা দেয়া থাকবে এখানে নিচে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন। আপনি যদি এভাবে লিখে রাখেন যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তাহলে আমি কি বুঝবো? সুতরাং নির্দিষ্ট করে প্রশ্ন করবেন, সালাম দিবেন অবশ্যই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, আমার এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই। এভাবে একটা প্রশ্ন করে রাখলে পরবর্তী অ্যান্সারে কিন্তু আমি পুরো অ্যান্সারটা দিয়ে দিতে পারি। সো রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনাদের হাতে কি ইউএইর ভিসা আছে কিনা, ইউনাইটেড আরব আমিরাতের ভিসা আছে কিনা। হ্যাঁ ভাইয়া, আমাদের হাতে এই মুহূর্তে দুবাইয়ের কিছু ফ্রি ভিসা আছে এবং ট্রান্সগার্ডের একটা কাজ আপকামিং। সো সেটা নিয়ে আপনাদেরকে নতুন করে কন্টেন্টে আমরা জানিয়ে দিব যখন আমরা ফাইল নেওয়া শুরু করব। তবে প্রস্তুতি নিচ্ছি আমরা ইনশাল্লাহ, সামনে দুবাইয়ের বেশ কিছু কাজ করব। এর পরবর্তী প্রশ্ন করেছেন এমডি আল আমিন ভাই, বাংলাদেশিদের ভিসা কি ইউএতে রিনিউ হয় কিনা। ইউএতে বাংলাদেশিদের ভিসা রিনিউ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিসা রিনিউ হয় না। যারা ফ্যামিলি ভিসায় আছেন, বিভিন্ন ধরনের আদার্স ভিসার ক্যাটাগরিতে আপনারা আছেন, তাদের রিনিউ করতে এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে, কারণ বাংলাদেশিদের জন্য ভিসা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল মাঝখানে। এখন আবার স্বল্প পরিসরে চালু হয়েছে। বড় বড় কিছু কোম্পানিতে যারা ওয়ার্ক ভিসায় গিয়েছেন তাদের ভিসাটা রিনিউ হয়, এবং আপনারা যেই কোম্পানিতে গিয়েছেন ওই কোম্পানির যে কন্ট্যাক্ট লেটার সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে কাদেরটা রিনিউ হবে কাদেরটা রিনিউ হবে না। সো এটা ভ্যারি করে আপনি কোন ভিসাতে আছেন। পরবর্তী কমেন্ট ছিল জয়চন্দ্র ভাইয়ের, তিনি বলেছেন বর্তমানে দুবাইতে ইঞ্জিনিয়ারিং ভিসা হয় কিনা। ইঞ্জিনিয়ারিং ভিসা বলতে আমি বুঝে নিচ্ছি বা ধরে নিচ্ছি আপনি নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন এবং আপনি বাংলাদেশের সার্টিফাইড ইঞ্জিনিয়ার। সো সেই ক্ষেত্রে আপনি দুবাইতে ওই সেক্টরে একটা কাজ খুঁজতেছেন অথবা ওই সেক্টরে একটা জব খুঁজে পাওয়ার চেষ্টা করতেছেন। সো এটা যদি আমি ধরে নিই এবং এটাই হয়, তাহলে আমি বলবো দুবাইতে ডেফিনেটলি স্কিল ওয়ার্কার হিসাবে আপনি যেতে পারবেন। তবে সেক্ষেত্রে কনসার্ন হচ্ছে আপনি যেই কোম্পানিতে জব করতে চান বা যেই কোম্পানি আপনাকে নিতে চায় তাদের সাথে আপনার একটা যোগাযোগ করতে হবে। সেটা হতে পারে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগটা করতেছেন, অথবা কোনো এজেন্সির মাধ্যমে আপনি যোগাযোগ করতেছেন। কোনো এজেন্সি যদি বলে আমরা অমুক পদে এই ইঞ্জিনিয়ার নিচ্ছি, সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ার, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বিভিন্ন টাইপের হতে পারে। সো আপনি ওই কোম্পানিতে নির্দিষ্ট ডিমান্ড থাকলে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্রু মেইল অথবা অন্য কোনো ওয়েতে, অথবা কোনো এজেন্সি যদি আপনার এই ধরনের ডিমান্ড নিয়ে আসে তাদের সাথে কথা বলে আপনি ফাইল জমা দিলে তাহলে আপনি ইঞ্জিনিয়ার হিসাবে ওই কোম্পানিতে কিন্তু জব পেতে পারেন। পরবর্তীতে আমাদের একজন ভিউয়ার জান্নাতুল তিনি প্রশ্ন করেছেন, বর্তমানে দুবাইতে থাকলে ট্যাক্সিতে ভিসা লাগানো যাবে কিনা। অর্থাৎ আপনি ট্যাক্সি জব, যে ট্যাক্সি ড্রাইভার হিসাবে আপনি জব করতে চাচ্ছেন, দুবাইতে আসেন, এখন করা যাবে কিনা। আপনি যদি ফ্রি ভিসায় থেকে থাকেন ডেফিনেটলি আপনি পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে, সেটা বাংলাদেশ থেকে যদি আপনি করে নিয়ে যান, ওখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। ওখানে ভিসাটা জমা দিয়ে আপনি একটা নির্দিষ্ট ট্রেনিং সম্পন্ন করে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আপনি ড্রাইভার হিসাবে চাকরিটা পেতে পারেন। অথবা যদি আপনি ওখানে গিয়ে শিখতে চান সেই সুযোগও আছে। আপনি ওখানে গিয়ে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে আপনি ড্রাইভিংটা শিখে দেন আপনি লাইসেন্স নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আপনি কিন্তু ট্যাক্সি ভিসায় অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার হিসাবে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা
নিয়ে যেতে পারেন। এগুলো ছিল মোটা দাগে আপনাদের করা কিছু প্রশ্ন এবং তার উত্তর। আশা করি যারা প্রশ্নগুলো করেছেন যথাযথ উত্তর পেয়েছেন, এবং যেই প্রশ্নগুলোর উত্তর আমি দেইনি সেই প্রশ্নগুলো কিছুটা আমি বুঝতে পারিনি এবং কিছুটা প্রশ্নের উত্তর আমরা টেক্সটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির সাথেই থাকবেন। সালামু আলাইকুম।